নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঋষি দধিচির আত্মত্যাগের কাহিনী শোনাব। অসুর বংশে বৃত্রের জন্মের পর তার পিতা ত্বষ্টা তাকে ইন্দ্র ও দেবতাদের প্রতি প্রতিশোধের ব্যাপারে সচেতন করেন এবং মহাদেবের আরাধনা করে অমরত্ব লাভের জন্য নির্দেশ দেন। তখন বালক বৃত্র কঠিন থেকে কঠিনতর তপস্যা শুরু করে অমরত্ব লাভের আশায়। দীর্ঘদিন কঠিন তপস্যা করার পর ভক্তের ডাকে মহাদেব না এসে থাকতে পারেন না। তিনি উপস্থিত হলেন বৃত্রের কাছে। বৃত্র শিবের কাছে বর প্রার্থনা করলেন এবং বললেন যে মহাদেব, আমাকে এই বর দিন যাতে কোনো দেব, দানব, যক্ষ, মানব তথা কোনো প্রকার প্রচলিত অস্ত্রে যেন বধ না হয়। আমার মহাদেব এই কথা শুনে তথাস্তু বলে বিদায় নিলেন। তারপর মহাদেবের থেকে অমরত্বের সমান বর পেয়ে বৃত্রাসুর উচ্চৈঃস্বরে অট্টহাস্য করতে লাগলেন, যে হাসির আওয়াজে আকাশ বিদীর্ণ হয়ে ইন্দ্রের সভা কেঁপে উঠল। বৃত্র পরিণত হল বৃত্রাসুরে। পিতার অপমান ও ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে স্বর্গ আক্রমণ করে বৃত্রাসুর। কোনো দেবতার কোনো অস্ত্র তার সামান্যতম ক্ষতি করতে পারবে না। বৃত্রাসুর বড় এক হাঁ করে ইন্দ্রকে গিলে ফেললে দেবতারা তার উপর জিহ্বকাস্ত্র প্রয়োগ করে। এটি এমন একটি অস্ত্র যেটির প্রভাবে হাই ওঠে এবং শরীর শিথিল হয়ে আসে। রাক্ষস হাই তোলার সাথে সাথে ইন্দ্র রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আসেন। সে যাত্রায় দেবরাজ ইন্দ্র প্রাণে বেঁচে গেলেও বৃত্রাসুর স্বর্গরাজ্য দখল করে সকল দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। দেবতারা জোট বেঁধে বৈকুণ্ঠ ধামে গেলে বিষ্ণু তাদের শিবলোকে যাওয়ার জন্য পরামর্শ দিলেন। তারপর দেবতারা শিবলোকে গেলেন। সব কথা শুনে ভগবান শিব গম্ভীর গলায় বললেন, বৃত্রকে তো কোনো অস্ত্রই ঘায়েল করতে পারবে না। ওকে মারতে হবে নতুন এক অস্ত্রে, ঠিক অস্ত্র না, আবার যাতে অসুরকে বধ করতে পারে এমন তেজিয়ান অস্ত্র। তারপর মহাদেব দেবতাদের নৈমিষারণ্যে ঋষি দধিচির আশ্রমে যাওয়ার নির্দেশ দেন। জায়গাটির নাম নৈমিষারণ্য, কারণ একবার সেখানকার অসুরেরা উৎপাত শুরু করলে ভগবান বিষ্ণু নিমেষের মধ্যে সব অসুরকে বিতাড়িত করেছিলেন। সেই থেকে এই অরণ্যের নাম হয়েছিল নৈমিষারণ্য। দধিচির পিতা এবং অথর্ববেদের রচয়িতা ঋষি অথর্বণ সেখানে এক আশ্রম গড়ে তোলেন। দধিচি, দধি বা দই থেকে তার শারীরিক পুষ্টির চাহিদা মেটাতেন বলে তার নাম দধিচি রাখা হয়েছিল। দধিচির হাড় মহাদেবের বরেই শক্তিশালী দিব্য বজ্রে পরিণত হয়েছিল। একবার দক্ষের কন্যা সতী ঋষি দধিচির আশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তখনও শিবের সাথে তার বিয়ে হয়নি। তখন সপ্ত ঋষির অন্যতম ঋষি অঙ্গিরার পুত্র শতবিষ দধিচির সাথে দেখা করতে আসলে
তারকাসুরের পাঠানো রাক্ষস তার উপর ভর করে দেবী সতীর অনিষ্ট করতে উদ্যত হয়। সেই সময় দধিচি সতীকে রক্ষা করেন। তারকাসুরের পাঠানো রাক্ষসদের ঋষি দধিচির সঙ্গে ভয়ানক যুদ্ধ শুরু হয়। রাক্ষসদের সাথে হাতাহাতিতে দধিচির হাড় ভেঙে যায়। তখন শিব ভক্ত দধিচি শিবকে স্মরণ করলেন। তখন শিব সেখানে এসে দধিচিকে উদ্ধার করে বজ্রহারের আশীর্বাদ দেন। এরপর ঋষি দধিচির হাড়ের বজ্রে পরিণত হওয়ার ব্যাপারে সবাই সচেতন হয়ে গেলেন। একবার দেবতারা অসুরদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ শেষে জয়লাভ করলেও তারা বড়ই ক্লান্ত হয়ে পড়ে। ভারী ভারী অস্ত্রগুলো স্বর্গে নিয়ে যাওয়ার শক্তি তাদের ছিল না। তখন সবাই দধিচি মুনির আশ্রমটিকে নিরাপদ মনে করে তারই তত্ত্বাবধানে অস্ত্রগুলিকে জমা রাখেন। অনেকদিন দেবতারা তাদের অস্ত্রের কোনো খোঁজখবর করেন না। অসুরেরা আশ্রমে চুরির উৎপাত শুরু করলে তাদের হাত থেকে অস্ত্রগুলোকে বাঁচাতে ঋষি দধিচি সবগুলো অস্ত্র দিব্য জলে গুলে পান করে ফেলেন। সেসব অস্ত্রের তেজেই ঋষি দধিচির হাড়গুলি বজ্রে পরিণত হয়। বৃত্রাসুর থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতারা বিব্রতভাবে দধিচির আশ্রমে প্রবেশ করেন। তারা ইতস্তত করা শুরু করেন মুনির সামনে। লাজ ভেঙে দেবরাজ ইন্দ্র বলতে লাগলেন। দধিচি ইশারায় তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি যোগ বলে সব জানতে পেরেছি। জানি দেবগণ, আপনারা কেন আমার এই আশ্রমে এসেছেন। এ দেহ নশ্বর, দান করে যদি দেবলোকের কোনো উপকার হয় তবে নিশ্চয়ই আমি তা করব। দেবতারা তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। চারিদিকে ধন্য ধন্য রব উঠে। ঋষি দধিচি তখন তপবলে নিজের দেহ ত্যাগ করেন এবং তারপর দেবরাজ ইন্দ্র দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে তার দেহ থেকে হাড় বের করে দিব্যাস্ত্র বানিয়ে দিতে বললেন। সব দেখে শুনে দেবশিল্পী বিশ্বকর্মা বললেন, মহামণির দধিচির দেহ চিরে হাড় বের করা আমার কাজ নয়। কেউ হাড় বের করে দিলে আমি অস্ত্র বানিয়ে দিতে পারি। তখন গোদলকে ডাকা হয়। গরুরা এসে গুঁতিয়ে মুনির দেহ থেকে হাড় বের করে দিলেন। দেবশিল্পী বিশ্বকর্মা সেই দধিচি মুনির মৃতদেহের হাড় নিয়ে বজ্রাস্ত্র নির্মাণ করেন। আকাশের বজ্রের মতো সেই অস্ত্র যার উপর নিক্ষেপ করা হবে সাথে সাথেই সে ভস্ম হয়ে যাবে। ইন্দ্র সেই অস্ত্র নিয়ে ঐরাবতে চড়ে স্বর্গ রাজ্য পুনরুদ্ধার করতে যান। এরপর অসুর বাহিনী দেবরাজ ইন্দ্রের কাছে পরাজিত হয়। অবশেষে বৃত্রাসুর বধ করতে সক্ষম হয়। ইন্দ্র বৃত্রের বধ করেন। পরাজিত অসুরেরা সমুদ্রের তলায় আশ্রয় নেয়। নির্দ্বিধায় একজন ঋষি শুধুমাত্র দেবতাদের কল্যাণের জন্য নিজের দেহকে ত্যাগ করেছিলেন, বিশ্বকে অসুরদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য। বিন্দুমাত্র মনে ক্ষোভ বা হিংসা না রেখে, দেহের প্রতি লোভ না রেখে নিজের দেহ স্বেচ্ছায় ত্যাগ করে নিজের হাড়কে দান করেছিলেন।
তাই তিনি সার্থক এবং তার জীবন সুন্দর। এই ছিল ঋষি দধিচির আত্মত্যাগের কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।